সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার গাছে দেখো আবার কত জবা ফুল ফুটেছে। দেখো প্রথম বেরিয়ে আসার পর মানে 2-3 দিন দুটো একটা করে কড়ি পড়ে যাচ্ছিল। আমার কি ভয়, কি মন খারাপ লাগছিল যে আবার কেন কড়িগুলো পড়ে যাচ্ছে। তারপরে তো সব যা দেওয়া আরম্ভ করলাম, দিতাম পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো সব দেওয়া আরম্ভ করলাম। তারপরে দেখি না, আবার ঠিক হয়েছে। আজকে আবার তোমাদের সবাইকে আমার জবা ফুলের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, ঠিকঠাকই আছি, খুব আনন্দেই আছি। মোটামুটি শরীর ঠিক থাকলে তো না ভালো থাকার কোনো কারণ নেই। দেখো কত কুড়ি হয়েছে আবার। এই এবার আবার বেড়াতে যাওয়ার যে ঠিক হচ্ছে, এবার সব গাছগুলোর নিচে নামিয়ে রেখে যাব, গেটের সামনে গেটের লক করে যাব, ঝুম্পাকে চাবি দিয়ে যাব, ও রোজ এসে জলটা দেবে। কারণ কি প্রতিবার কি ছোট মেয়ে থাকে, ও 2 দিন হোক 3 দিন হোক 1 দিন হোক বাদে বাদে জল দেয়, কিন্তু এবার তো ও যাবে, সেই জন্য সব গাছ নিচে নামিয়ে রেখে যাব। ঠিক আছে, সকালটা শুরু করলাম। আমার জবা ফুল দেখে এত আনন্দ লাগছে, তা ভাবলাম না তোমাদের একটু দেখাই। বাবানের স্কুল শুরু হয়ে গেছে, পুরো দমে পড়া আরম্ভ হয়ে গেছে। এখন আজকে আবার একটা নতুন কবিতা পড়িয়েছে, দুপুরবেলায় মুখস্থ করিয়েছি। বলবে এখন সে, শোনো তার অ্যাক্টিভিটিস শোনো। বলো বাবা, বলো। তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবি বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। যারা দিন ঝড় ঝড় থর থর, কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মাঝে হয় মাটিটা, ফিরে লাগে আরবার পৃথিবীর কোনটি। ওলে বাবালে বাবালে, ওলে বাবালে বাবালে, নমস্কার। আবার ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ওকে পড়ালে না খুব আনন্দ, ফটাফট পিক করে নেয়, ক্যাচ করে নেয়। কিন্তু এই যে বসানোটাই ওকে এখন লেখাতে বসাবো। কালকে আবার ডিকটেশন আর স্পেলিং আছে, স্পেলিং অ্যান্ড ডিকটেশন আছে বেঙ্গলি পঞ্চতন্ত্রের। নাও বেঙ্গলি কপি বের করো, আনসিন ডিকটেশন লেখাবো। ঠিক আছে, বাবানের পড়াটা একটু দেখালাম, পড়াতে বসিয়েছি। বাবানের ফ্রাইডে নাইটের ডিনার দেখো। ফ্রাইডে হলে তাকে এইসব ডিনার দিতে হবে, তা না হলে তার মাথা গরম। এখনই পাপা ফোন করেছিল, আসবে, তাড়াতাড়ি করে ওকে লুচি ভেজে দিলাম, এখনই খেয়েই চলে যাবে। খেয়ে নাও। এই খাবার হলে ওকে আর কারোর খাইয়ে দিতে হয় না। দেখো নিজে নিজে খাবো। আমার জান চলে যাবে এখনই, ওকে নিয়ে সারাদিন কাটালাম। এখন রাত্রি হয়ে গেছে, এখনই ওর পাপা এসে গেছে, চলে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার বোনটাকে নিয়ে, আমার বোনটা সোনাকে নিয়ে। ও চলে গেলে না আমার একদম ফাঁকা লাগে। ও যে সারাদিন থাকে, আমার যে কী আনন্দ লাগে, শুধু ভাবি কখন আসবে। ওর দাদু তাই, দাদু তো যতক্ষণে নিয়ে আসতে পারে। ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার বাবানকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা। বাবান, পাপার হাত ধরে দিও কিন্তু, হ্যাঁ।